এখন আমরা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিব। দেখেন আমাদের পেঁয়াজগুলো লাল লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটাকেও একটু হালকা হালকা ভেজে নিব। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি, তাহলে মশলা দিলে হয়ে যাবে। এখন আমরা বাটা মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। একটু ভালো করে নিও, এখন আমরা ভেজে রাখবো। এখন আমরা বাকি মশলাগুলো দিয়ে দেবো। এটা হলো জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচ, যেহেতু আমরা কাঁচা মরিচ দিয়েছি সেক্ষেত্রে মরিচ আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী দিব। হলুদ 1 চামচ। অবশ্যই ভালো করে একটু দিতে হবে। নুন আর মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন, তা না হলে মশলা থেকে গন্ধ বের হবে। দিলে খেতে অনেক ভালো লাগে, জন্য আমরা এটা দিয়ে করে খাই। আপনারা একটু খেয়ে দেখবেন। লবণ, পানি দিয়ে দিচ্ছি। আমরা বেশি ঝোল একদম ভোনা ভোনা করবো, তো অল্প পানি দিলাম। এখন আমরা আমাদের মাছগুলো দিয়ে দিব। দেখুন প্রিয় দর্শক, আমাদের রান্না শেষ। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই লোভনীয়। আপনারাও করে খাবেন আর জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।